প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত পর্বে তোমাদের গণিত বইয়ের যে বীজগাণিতিক রাশির জগৎটা রয়েছে সেই বীজগাণিতিক রাশির জগতের অনুশীলনীর 8 নম্বরে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের অনুশীলনীর 9 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা দেখি অনুশীলনীর 9 নম্বর অঙ্কটা কি রয়েছে। দেখো, এখানে বলা হয়েছে, একটু তোমাদেরকে আমি দেখাই। এখানে বলা হয়েছে যে যদি x ইজ ইকুয়াল টু 5a প্লাস 7b প্লাস 9c, তারপর বলছে y ইজ ইকুয়াল টু b মাইনাস 3a মাইনাস 4c, তারপর z সমান সমান হচ্ছে c মাইনাস 2b প্লাস a হয়, তবে দেখাও যে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c। দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, আমাদেরকে কিন্তু তিনটা মান দেওয়া হয়েছে। এখানে x এর মান দেওয়া হয়েছে হচ্ছে এই মানটা, তারপর দেখো y এর মান দেওয়া হয়েছে হচ্ছে এই মানটা, তারপর দেখো z এর মান দেওয়া হয়েছে আমাদেরকে এই মানটা। দেখো, আমাদেরকে তিনটা মান দিয়ে দিয়েছে। এই তিনটা মান দিয়ে আমরা কি প্রমাণ করতে হবে হচ্ছে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c, মানে এইটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা প্রমাণ করলে আমাদের উত্তরটা মূলত হয়ে যাবে। তো চলো, আমরা কিন্তু এটা খুব সহজেই প্রমাণ করতে পারি। তো আমরা নিচে চলে যাই। দেখো, আমি একটু খেয়াল করো, আমি তোমাদের জন্য এটা করে রেখেছি। দেখো, আমাদের যে মানগুলো দেওয়া ছিল সেটা কিন্তু আমি এখানে উঠে নিয়েছি। যে দেওয়া আছে x সমান সমান এত, y সমান সমান এত, z সমান সমান এত, এটা কিন্তু আমি উপরে এইমাত্র পড়লাম, তোমরা দেখলা। জাস্ট আমরা মানগুলা এখানে কি করেছি, দেওয়া আছে বলে x y z এর মানগুলা লিখে নিয়েছি। অর্থাৎ দেখো, যেহেতু আমাদেরকে x প্লাস y প্লাস z সমান সমান 3 ইন্টু এ বি, যাই হোক, আমি একটু উপর দিকে আমাদের কি প্রমাণ করতে বলছে। এখানে বলছে যে যেহেতু আমাদেরকে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 3 ইন্টু a প্লাস 2b প্লাস 2c প্রমাণ করতে হবে। তো এই জন্য আমরা একটু নিচে চলে যাই। দেখো, একেবারে সহজ আমরা লিখলাম। দেখো, এই জায়গাতে কি যে x প্লাস y প্লাস z, দেখো এইটা আমরা লিখছি, অতএব x প্লাস y প্লাস z। এবারে x এর মান হচ্ছে এটা, দেখো উপরে এটা আছে, তারপর ওই y এর মান হচ্ছে এটা, দেখো উপরে এই মানটা আছে, তারপর দেখো z এর মান হচ্ছে এইটা, দেখো উপরে এই মানটা আছে। অতএব আমরা কি করলাম, x প্লাস y প্লাস z এর শুধু মানগুলো আমরা বসালাম। এই জন্য আমরা এই জায়গাতে লিখছি মান বসিয়ে। ঠিক আছে, তাহলে দেখো এই যে জিনিসটা খেয়াল করো, এটা যা আছে আমরা কিন্তু তাই লিখে দিয়েছি। এই জায়গাতে উপরে যা ছিল তাই আমরা লিখে দিয়েছি। এবার যদি খেয়াল করো তোমরা, এবার দেখো এই জায়গাতে a 5a আছে, এখানে 3a আছে, এখানে শুধু a আছে। অতএব আমরা কি করব জানো, এখানে a b c, দেখো এখানে a একটা পদ হচ্ছে a এর পদ, এটা হচ্ছে b পদ, এটা হচ্ছে c পদ, তাই না? এই যে পদগুলো আছে, পদগুলো কিন্তু আমরা সদিশ, আমরা কিন্তু উপরে পড়েছিলাম সদিশ বিসদিশ। অর্থাৎ আমরা কি করব, প্রত্যেকটা সদিশ পদকে এক জায়গায় আনবো। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু নিচে যাই, খেয়াল করো, প্রত্যেকটা সদিশ পদকে আমরা এক জায়গায় আনবো। তারপর তাহলে দেখো আমরা লিখছি যে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা যা ছিল তাই আমরা লিখে দিয়েছি। তারপর আমরা কিন্তু দেখো এখানে 5a আছে, আমরা 5a এখানে লিখেছি, যেহেতু তার সাথে সদিশ হচ্ছে পরের যেটা আছে, যে দেখো এখানে -3, এটা হচ্ছে সদিশ, কারণ -3a, যেহেতু 5a হচ্ছে। অতএব এক কথায় কি, যে এর যেগুলো আছে সেগুলো আমরা এখানে নিয়ে এসেছি। তিন জায়গায় দেখো, এখানে 5a আছে, এখানে -3a আছে, এখানে প্লাস a আছে, সেটা আমরা এখানে নিয়ে এসেছি। তারপরে দেখো এই মাঝখানে যে প্লাসটা আছে, প্লাসটা আমরা দিয়ে দিলাম। তারপরে দেখো 7b, দেখো 7b, তারপরে এখানে আছে b, তারপরে এখানে আছে হচ্ছে 2b, এটাও আমরা b এরগুলো এক জায়গায় আনলাম। তারপর c এরগুলোও কিন্তু আমরা এক জায়গায় আনলাম। দেখো এখানে হচ্ছে প্লাসের প্লাস আমরা দিয়ে দিলাম, প্লাসের প্লাসটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে 9c, দেখো 9c, তারপর দেখো এখানে হচ্ছে -4c, দেখো -4c, এখানে এই জায়গাতে -4c,
তারপরে দেখো এখানে হচ্ছে খালি সি প্লাসের আমরা লিখলাম প্লাস সি। অর্থাৎ এক কথায় এরগুলা এর জায়গাতে, বিয়েরগুলা বিয়ের জায়গাতে, সিয়েরগুলা সিয়ের জায়গাতে, মানে আলাদা আলাদা করে নিলাম আমরা, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা নিচে যাই, একটু খেয়াল করো, তা আমরা কিন্তু উপরে এরগুলা এর জায়গাতে নিয়েছি, বিয়েরগুলা বিয়ের জায়গাতে নিয়েছি, সিয়েরগুলা সিয়ের জায়গাতে নিয়েছি, অর্থাৎ প্রত্যেকটাকে আলাদা করছি। তাহলে এবার এখানে আমরা যা আছে তা লিখে দিলাম, যেহেতু এটা সমান সমানে কিন্তু আমাদেরকে ওই 3 × a + 2b + 2c প্রমাণ করতে হবে। তো এটা যা আছে আমরা তা লিখে দিলাম। এবার দেখো, এবার আমরা কি করব, এই যে রাশিটার মধ্যে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, অর্থাৎ তিনটা জায়গাতে এ আছে। তো আমরা কিন্তু এখানে এ কমন নিতে পারি। তো দেখো এখানে তিনটা এর থেকে আমরা এ কমন নিলাম। তো এ যদি আমরা কমন নিই, আমাদের এখানে থাকে হচ্ছে 5 - 3, তারপর হচ্ছে +1, যেহেতু কিছু নাই এ কমন নিয়ে নিছি, তাহলে একটা 1 এখানে থাকবে। তারপর এই জায়গাতেও খেয়াল করো, এখানেও কিন্তু আমরা কি করছি, দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও আমরা বিটা কমন নিয়েছি, দেখো এখানে বি কমন নিয়েছি। যখন বি আমরা কমন নিলাম, তোমরা কিন্তু এই কমনটা আগেও নিতে পারো, পরেও নিতে পারো। তো এখানে আমরা পরে নিয়েছি, তোমরা চাইলে এই প্রথমেও নিতে পারো, অসুবিধা নেই। তারপর দেখো আমরা এখানে কি করলাম, যখন বি কমন নিলাম, আমাদের এখানে থাকে হচ্ছে 7, তারপর হচ্ছে প্লাস বি কমন গেলে কিছু না থাকলে মানে একটা হচ্ছে 1, তারপর হচ্ছে -2, যেহেতু বি কমন চলে গেছে -2, অতএব সংখ্যাগুলো আমরা এখানে লিখে দিলাম। তারপর দেখো এই জায়গাতে দুই খেয়াল করো, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সি আছে। তো আমরা কী করছি, সিটাকে কমন নিয়ে নিছি। তো সিটাকে কমন নিলে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 9, তারপরে হচ্ছে -4, তারপর হচ্ছে প্লাস সি কমন গেছে, কিছু নেই মানে হচ্ছে একটা 1। তো দেখো এই জায়গাতে আমরা তাই লিখেছি। তারপর দেখো এবার যদি আমরা খেয়াল করো, আমরা কিন্তু এই জায়গাতে কমন নিয়েছি, তাই না। এবার আমরা দেখো এখানে যা আছে আমরা তা বসাই দিলাম। এবার দেখো এই জায়গাতে এই 5টা হচ্ছে প্লাসের, আর এই 1টা হচ্ছে প্লাসের। দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে আমরা কী করলাম, এই 5 আর 1 যোগ করলে আমরা পাই হচ্ছে 6, আর -3 আছে, আমরা -3 এখানে বসিয়ে দিলাম। অর্থাৎ আমরা দেখো 5 আর 1 মানে 5 আর 1 যদি আমরা যোগ করি, তাহলে হচ্ছে আমরা পাই 6, আর -3 জায়গায় -3 আমরা বসাই দিলাম। তারপর দেখো ওই কমন এ আছে, এ এখানে জায়গায় রয়ে গেল। তারপর দেখো এখানে 7 হচ্ছে প্লাসের, আর এই 1 হচ্ছে প্লাসের, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 7 আর 1 যদি আমরা যোগ করি, তো আমরা পাই হচ্ছে 8, -2 আমরা রেখে দিলাম। তারপরে দেখো ওই কমন বি যেটা আছে সেটাও রয়ে গেছে। তারপর দেখো এই প্লাসের প্লাস, আবার এখানে দেখো এই 9টা প্লাসের, এই 1টা প্লাসের, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 9 আর 1 হচ্ছে 10, আমরা 10 বসাই দিলাম, -4 রয়ে গেল, আর সিএসসিও রেখে দিলাম। তারপর দেখো এবার যদি আমরা নিচে যাই, এখানে যা আছে তা আমরা লিখে দিলাম। এবার দেখো এই জায়গাতে 6 থেকে যদি 3 চলে যায়, তাহলে হচ্ছে থাকে হচ্ছে 3, আর 3 দ্বারা যদি আমরা একে গুণ করি, তাহলে 3a পাই আমরা। তারপর দেখো আমি একটু এই লাইনটা ক্লিয়ার করে বোঝাই। দেখো এই জায়গাতে যেহেতু 6 থেকে যদি 3 চলে যায়, তাহলে আমরা পাই হচ্ছে 3, আর 3 দ্বারা যদি আমরা একে গুণ করি, 3 গুণ a দিয়ে আমরা গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে কি, আমরা পাই হচ্ছে 3a। ঠিক আছে, তাহলে আমরা 3a পেয়ে গেলাম এই জায়গাতে। তারপর দেখো এই জায়গাতে প্লাস আর প্লাস আমরা দিয়ে দিলাম। তারপর দেখো 8 থেকে যদি 2 চলে যায়, তাহলে 6 পাই, আর 6 দ্বারা যদি আমরা বিকে গুণ করি, তাহলে 6 গুণ বি, তাহলে আমরা পাই হচ্ছে 6b। ঠিক আছে, আমরা লিখলাম 6b। তারপর দেখো এখানে এই জায়গাতে আসো যে 10 থেকে যদি 4 চলে যায়, তাহলে আমরা পাই হচ্ছে 6 দ্বারা যদি সিকে গুণ করি, তাহলে 6 গুণ সি, তাহলে আমরা পাই হচ্ছে 6c। ঠিক আছে, তারপরে এই জন্য লিখলাম 6c। দেখো এই জায়গাতে আমরা 3a + 6b + 6c পাইলাম। তারপরে দেখো এই জায়গাতে সমান সমান আমরা মানে অতএব x + y + z, যেহেতু আমাদেরকে এইটা প্রমাণ করতে বলছিল, তাই না, উপরে তোমরা প্রশ্নতে দেখেছিলা। তো দেখো এই সাইড এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে। আমি একটু ক্লিয়ার করে দিই, তোমাদেরকে দেখাই। দেখো এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 6। তো দেখো আমরা কিন্তু এখানে অনায়াসে 3 কমন নিতে পারি, যেহেতু 3-এর মধ্যে দেখো 3টার মধ্যেই 3 দ্বারা ভাগ করা যায় 3টাকে। তো আমরা যদি 3 কমন নেই, তাহলে দেখো a পাইলাম, তারপরে 3 দুগুণে 6 আমরা পাইলাম হচ্ছে 2b। তারপরে দেখো 3 দুগুণে 6 আমরা পাইলাম হচ্ছে 2c। অর্থাৎ আমরা 3 কমন নেওয়ার পর আমরা এখানে দেখলাম এখানে 6
বি আছে, এখানে 3a আছে, এখানে 6c আছে। অর্থাৎ 3 দ্বারা প্রত্যেকটাকেই ভাগ যায়। তো দেখো আমরা যদি 3টাকে কমন নেই তাহলে এখানে পাই হচ্ছে, আমরা প্রথমে পাই হচ্ছে a, আমরা a লিখে দিলাম। তারপরে দেখো আমরা জানি 3 দুগুণে 6, তাহলে আমরা দেখো এখানে আমরা 2b পাইলাম। তারপরে দেখো প্লাস আর প্লাস, এবার দেখো 3 দুগুণে 6 আমরা পাইলাম এখানে 2c দেখানো হলো। আর আমাদেরকে এটাই কিন্তু দেখানোর কথা বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।